আজকে আমি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যে একাদশ শ্রেণীর সেমিস্টার 1 ইতিহাসের প্রথম অধ্যায় আছে ইতিহাস চেতনা, সেখান থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আশা করছি তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। তাহলে আর দেরি না করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর তোমাদের কোন বিষয়ের প্রয়োজন, কোন বিষয়ের কোন প্রশ্নের উত্তর প্রয়োজন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে চলো শুরু করে দিই আমি। ইতিহাস শব্দটির অর্থ কী? ইতিহাস শব্দটির অর্থ হল মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন কারা? গ্রিকরা। ইতিহাসই প্রকৃত অর্থে বিজ্ঞান, তার কিছুমাত্র বেশি বা কম নয়। উক্তিটি কার? উক্তিটি হল বিউরির। কাকে বলে ইতিহাস গ্রন্থটির রচয়িতাকে? E.H. কারের। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনককে? থুকিডিডিস। প্রাচীন সভ্যতার কাল নির্ণয়ের কাজে ব্যবহৃত রেডিও কার্বন পদ্ধতি আবিষ্কৃত হয় 1949 খ্রিস্টাব্দে। প্রাক ইতিহাসের সময়কাল কত? প্রাক ইতিহাসের সময়কাল হল 2000 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি 1830 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন কে? পল টুনার। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার কে করেছিলেন? ড্যানিয়েল উইলসন। প্রাগৈতিহাসিক যুগের মানুষ লিপির ব্যবহার জানত না। কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল কোন যুগে? নব্যপ্রস্তর যুগে। প্রাগইতিহাস শব্দটির অর্থ কী? যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। ডাইনোসর জাতীয় বৃহদাকার প্রাণীর আবির্ভাব কবে ঘটেছিল? প্রাগৈতিহাসিক যুগে। প্রাগ ইতিহাসের প্রথম ব্যাখ্যা কে দিয়েছিলেন? জন লুবক। প্রাগ ইতিহাস হল প্রস্তর যুগ। প্রাক ইতিহাস শব্দটি একটি ভ্রান্ত শব্দ বলে আখ্যায়িত করেছিলেন কে? আখ্যায়িত করেছিলেন এম.সি. বার্কিট। প্রাক ইতিহাস বলতে অ্যান্টি হিস্টোরিক শব্দটি ব্যবহার করেছিলেন কে? পল্টন নোল। নেক্সট দেখো, প্রাক ঐতিহাসিক পর্বে কয়েকটি হাতিয়ার হলো পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্শা। সৃষ্টির আদি লগ্নে মানুষ ছিল পাথরের হাতিয়ার ব্যবহার করত। প্রাগৈতিহাসিক যুগে ইতিহাসের প্রধান উপাদান ছিল জীবাশ্ম। প্রাক ঐতিহাসিক যুগের পরের যুগ হলো প্রাক ইতিহাসের যুগ। প্রাক ইতিহাস শব্দটির অর্থ হল প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। প্রকৃতপক্ষে হরপ্পা সভ্যতা হল প্রায় ইতিহাস যুগের সভ্যতা। ভারতের প্রায় ইতিহাস যুগের সূচনা হয়েছিল 5000 বছর আগে। ভারতের প্রায় ইতিহাস যুগের সূচনা হয় পাথরের ব্যবহারের সময়কাল থেকে। প্রাগইতিহাস আসলে ইতিহাসের এমন এক পর্ব যেখানে ইতিহাসের অস্তিত্ব সবে অঙ্কুরোদ্গম ঘটেছে। এ কথাটি বলেছিলেন টিমোথি টেলের। দক্ষিণ ভারতের প্রস্তর যুগের পরে কোন যুগ আসে? লৌহ যুগ। প্রাগ ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন হল হরপ্পা সভ্যতা। প্রাগ ইতিহাসের পর্বে ভারতের ইতিহাস হচ্ছে 4 ভাগে বিভক্ত। প্রাক ইতিহাস যুগে কোন লিখিত উপাদানের ব্যবহার প্রচলিত ছিল? লিপি। পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল ইউরোপে। ইতিহাস যুগে একটি সভ্যতার নিদর্শন হল সুমেরীয় সভ্যতা।
ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে। হিস্টোরিয়া এই যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো গ্রিক শব্দ। ইতিহাস হলো ঐতিহাসিক ও ঘটনার মধ্যে ভাব বিনিময়ের এক ধারাবাহিক পদ্ধতি। উক্তিটি কার? উক্তিটি হলেন কারের। ঐতিহাসিক তথ্য বলতে বোঝায় অতীতে নথিভুক্ত তথ্য। নেক্সট দেখো ইজিওপথিকেকাসের জীবাশ্ম আবিষ্কার করেন এডউইন সাইমন্স। এই পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায়। কেনিয়ার উডুভাই গর্জে পাওয়া প্রাচীনতম মানবদেহের নিদর্শনটি প্রাচীনত্ব কাল হল 38 লক্ষ বছর। মায়া সভ্যতার নিদর্শন মিলেছে আমেরিকায়। নেক্সট দেখো, ইতিহাস হলো মানব সমাজের সার্বিক ঘটনাবলী। এই মতবাদের প্রবক্তা হলেন আর্নল্ড টয়েনবি। নেক্সট দেখো, ইতিহাস হলো অতীত ও বর্তমানে অন্তর্নিহিত কথোপকথন। মন্তব্যটি করেছেন কার। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কর্তা হলেন উইলার্ড ফ্র্যাঙ্ক লিবি। কার্বন 14 পদ্ধতি দ্বারা কাল নির্ণয় করা হয়। জৈব প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভাগ করা হয় 4টি ভাগে। সুপ্রাচীন গুহা চিত্রকাল অধিকাংশে মিলেছে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ইউরোপীয় এবং আফ্রিকার। প্রাচীন মিশরের ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান হল পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী। ইতিহাস রচনার মূল ভিত্তি হল লিখিত। নিচের কোন সভ্যতায় মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? মিশরীয় সভ্যতার মানুষ। বিশ্বের প্রাচীনতম শিলালিপি বয়স কত? 5000 বছর। সবচেয়ে প্রাচীন শিলালিপিটি পাওয়া গেছে কোথায়? ইরানের বেইস্তানে। হরপ্পার লেখনমালা পাঠোদ্ধারের চেষ্টা করেছিলেন কে? ফাদার হেরাস। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দ কোন রাজার শিলালিপি পাঠোদ্ধার করেন? অশোকের। ভারতবর্ষে যে লিপির প্রথম পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে তা হল ব্রাহ্মী লিপি। সিন্ধু সভ্যতার লিপির ব্যবহার হয়েছে প্রায় 4500 বছর আগে। আজটেক সভ্যতার নিদর্শন মিলেছে মেক্সিকোয়। ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে পেরুতে। প্রাচীন ভারতে প্রচলিত সময় সংক্রান্ত ধারণাটি হল চক্রাকাল। সহ্যোগ তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে। হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল? মিশরে। নিম্নলিখিত কোন রাজা আস্তিগুলফা লিপি উৎকীর্ণ করেছিলেন? খারবেল। রোজেটা ফলক কোন দেশে পাওয়া গিয়েছে? মিশরে। রোমের ইতিহাসের রচয়িতা কে? লিভি। পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কি? মহাভারত। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি? গিলগামেশ। হায়ারোগ্লিফ লিপিতে ব্যবহৃত সর্বমোট চিত্রলিপির সংখ্যা কত? 750। খ্রিস্টের জন্মের যত বছর আগে মানুষ লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন তা হল 5000 বছর। কিউনিফর্ম লিপির অপর নাম কি? কোণাক্ষর লিপি। একটি সাহিত্যিক উপাদান হল মার্কো পোলোর বিবরণ। রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? কাশ্মীর অঞ্চলের। কল্পসূত্র রচনা করেছিলেন কে? ভদ্রবাহু। মেঘদূতের রচয়িতা কে? কালিদাস। যেখানে বিভিন্ন শিলালিপি আবিষ্কার করা হয়েছে সেটি হল মূলত টাইগ্রিস, ইউফ্রেটিস এবং নীল ও সিন্ধু নদী উপত্যকাতে।
বুক অব ড্যানিয়েলস গ্রন্থে কার রাজত্ব বা সময়কালের উল্লেখ রয়েছে? স্বাধীন ব্যাবিলনারাজ নেবুচাডনেজারের। প্রাচীন কিউনিফর্ম লিপি ব্যবহার করত কারা? সুমেরীয়রা। প্রাচীন মিশরীয়রা প্যাপিরাসের লেখার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। মুসার নেতৃত্বে প্যালেস্তাইন দখলের কাহিনী আলোচিত হয়েছে ওল্ড টেস্টামেন্টে। প্রাচীন জেন্তাবেস্তার নামের গ্রন্থে জরাতুস্ত্রের উপদেশাবলী সংকলিত হয়েছে। প্রাচীন বিভিন্ন মহাকাব্যগুলির মধ্যে ইলিয়াড ও ওডিসি মহাকাব্য ট্রয় যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে। ভারতের আগত বৈদেশিক পর্যটকদের মধ্যে হিউয়েন সাংয়ের হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন। ইন্ডিকা রচয়িতা ছিলেন মেগাস্তিনিস। রাসমালা গ্রন্থটির রচয়িতা হলেন সোমেশ্বর। মুদ্রাক্ষর গ্রন্থটির রচয়িতা হলেন বিশাখ দত্ত। ইনিড কাব্যগ্রন্থের রচয়িতা হলেন ভার্জিল। গিলগামেশ মহাকাব্যটি লিখিত হয় সুমেরীয় ভাষায়। ওয়েলথ অব নেশন গ্রন্থটির লেখক হলেন অ্যাডাম স্মিথ। কার মতে ঐতিহাসিক কাজ হলে কনিষ্ঠভাবে ঘটনার উপস্থাপন? র্যাঙ্কে। দ্য হিস্ট্রি অব দি ডিক্লাইন অ্যান্ড ফল অব দি রোমান এম্পায়ার গ্রন্থটির রচয়িতা কে? এডওয়ার্ড গিবসন। আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হচ্ছে র্যাঙ্কে। র্যাঙ্কে ইতিহাসের যে দৃষ্টিভঙ্গি বিশ্বাসী ছিলেন সেটি হল যুক্তিবাদী। ইতিহাস হল ঈশ্বরের কার্যাবলী। উক্তিটি কার? উক্তিটি হলেন অগাস্টিনের। বার্নার্ড টোয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম হল দি স্টাডি অফ হিস্ট্রি। একজন যুক্তিবাদী ঘরানা ঐতিহাসিক হলেন ভলতেয়ার। ইতিহাসে সাম্রাজ্যবাদের দৃষ্টিভঙ্গি বিশ্বাসী ছিলেন জেমস মিল। নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ। ইতিহাসে মার্ক্সবাদী ব্যাখ্যার প্রবক্তা কার্ল মার্ক্স ছিলেন জার্মান দার্শনিক। ফার্দিনান্দ ফ্রদেদ বা সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালিজম গ্রন্থের লেখক হলেন অর্থনীতি, রাষ্ট্র এবং রাষ্ট্র সমাজ ও সভ্যতার আলোচনা করেছিলেন। ভারতের জাতীয়তাবাদের ইতিহাস চর্চার সমর্থক ছিলেন রাজেন্দ্রলাল মিত্র, রমেশচন্দ্র দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ। তাহলে আজ আমি তোমাদের এই 100টা MCQ কোয়েশ্চেন উত্তর ইতিহাস চেতনা থেকে আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিও আমি ইতিহাস চেতনা থেকে পরবর্তী MCQ কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। আশা করছি তোমাদের এই ভিডিও কাজে লাগবে। এছাড়াও তোমাদের কোন সাবজেক্টের কোন প্রশ্নের উত্তর প্রয়োজন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, কারণ তোমাদের কমেন্টের উপর বেস করেই আমি আমার ভিডিও বানাতে উৎসাহী পাই। সেই কারণে তোমরা অবশ্যই আমাকে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।